সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর মহাখালীতে স্মরণসভার আয়োজন করে জনশক্তি পার্টি। বেগম খালেদা জিয়ার যে ভাবমূর্তি, তার যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তায় অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপির সাথে থেকে সুবিধা নিয়ে এখন বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে জামায়াতে ইসলামী। নানা ধরনের কন্টেন্ট তৈরি করছেন, নানা ধরনের সাইবার বুলিং করছেন, এআই দিয়ে, প্রযুক্তি দিয়ে নানা বিকৃত করে তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করেন। অথচ এই বেগম খালেদা জিয়ার বদান্যতায় তারা এই দেশে মন্ত্রী হয়েছেন, যাদের এই দেশের জন্মের সাথে, এই দেশের স্বাধীনতার সাথে, এই দেশের গণতন্ত্রের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, এরা বারবার এদেশের স্বাধীনতার সাথে বিরুদ্ধে করেছে ওই রাজনৈতিক দল যারা ইসলাম নিয়ে রাজনীতি করে। গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, মন থেকে জনগণের বিরুদ্ধাচরণ করলে কৌশল করে তা থেকে রেহাই পাওয়া যায় না। জামাতের আমিরের এই পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার যে দাবি করা হয়েছে সঙ্গত কারণেই তার প্রেক্ষিতে প্রশ্ন উঠে যে নারী বিদ্বেষী একটি পোস্টের প্রায় 9 ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা। ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো পোস্ট হয়েছে নির্বাচনী প্রচারণার, কিন্তু সেই এক্স অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে এ নিয়ে একটি পোস্টও আমরা দেখিনি। এদিকে ঢাকা 17 আসনের বিভিন্ন স্থানে তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালিয়েছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।